হ্যালো মাই লাভলি ভিউয়ার্স, আসসালামু আলাইকুম সবাইকে। আজকে আবার চলে আসলাম নতুন একটা রেসিপি নিয়ে, যেটা হচ্ছে ডিফারেন্ট। অনেকে পছন্দ করেন অথবা অনেকে পছন্দ করেন না। এখানে আমি আলুটা এবং লাউ চামড়াটা সিদ্ধ করে নিচ্ছি। তো আফটার আমি বয়েল করার পরে আপনার এগুলিকে ব্লেন্ড করে নেব। আশা করি ভালোই লাগবে। আর অনেকে এটাকে ডিফারেন্টভাবে একদম কুচি কুচি করে কেটে তারপরে আপনার শুটকি দিয়ে বা বিভিন্ন সিমের কাঁঠালের বিচি ডিফারেন্টভাবে মানুষে রান্না করে খায়, কিন্তু আমি সবসময় এরকম করি কারণ এটা বাচ্চারাও খেতে পারে প্লাস আমরাও খেতে পারি। আর বিদেশের বাড়িতে এগুলি খুবই আনকমন জিনিস। আমাদের যে বাঙালির একটা সবজি, সহজে অনেকে দেখতে পারে না বা দেখা হিসাবে আমরা এটাকে অনেক এক্সপেন্সিভ মনে করি আমাদের কাছে। বাঙালি আমাদের কাছে শব্দ আছে। তো সিদ্ধ হওয়ার পরে আমি সবগুলিকে ব্লেন্ড করে নিয়ে গেছি। ব্লেন্ড করে তারপর হচ্ছে আপনার মোটামুটি হয়ে গেছে সুন্দর ভালোই। এই তো চলে আসলাম। আমি একটা বড় একটা প্যান নিয়ে নিলাম, অনিয়ন কুচিটা দিয়ে দিলাম, একটু গার্লিক পেস্ট, জিরা পাউডার, ধনিয়া পাউডার সব কিছুই দিলাম, একটু আদা পেস্টও দিলাম। তো সব কিছু দেওয়ার পরে আমি ফ্রাই করে নেব। তো আপাতত আমি যে পেঁয়াজ অথবা গার্লিক যে ফ্রাই করাটা বাগারার যেটা বলে আপনারা জানি না আপনাদের ভাষায় কী বলে, ওটা আমি একদম শেষে দিয়ে দেব। তো এগুলি মশলাটা আমি দেওয়ার পরে একটু কষিয়ে নেব। ফ্রাই করার পরে একটু পানি দিয়ে কষিয়ে নেব। তো মোটামুটি ভালোই লাগে। অনেকে শুটকির, আপনারা অপশনাল এটা, আপনারা অনেকে যারা শুটকি, ক্যাপা শুটকি বা বিভিন্ন শুটকি পছন্দ করেন, লইটা শুটকি, আপনারা চাইলেও দিতে পারেন সিদ্ধ করে। তারপরে জাস্ট অনলি পুরো শুটকিটা না দিয়েও আপনারা জাস্ট অনলি শুটকির যে লিকুইডটা দিতে পারেন। শুটকিকে বয়েল করার পরে যে পানিটা আসবে না, ওই বয়েল লিকুইডটা আপনারা এটার সাথে অ্যাড করতে পারবেন এবং টেস্টটা আরও মজা হবে। তো আমি আপাতত একদম কিছুই দিচ্ছি না, জাস্ট নর্মাল টমেটো সব কিছু দিয়ে কষিয়ে নিচ্ছি। আর আপনারা সবাই ভিডিওটা লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। ইনশাল্লাহ আমিও সবার ভিডিওতে করার চেষ্টা করি। আমাদের যে আমরা সবাই গেট টুগেদার হই, তো ওই হিসাবে ইনশাল্লাহ সবাইকে সাপোর্ট করবে আপনাদের জায়গা থেকে। এই তো আমার অনেকটা হয়ে গেছে গা। এখন আমি গার্লিক কুচি করে নিয়েছিলাম আর কিছু শুকনো মরিচ দিলাম, আর হচ্ছে আপনার কিছু জিরা, আস্ত জিরা যেটা আমরা খিউমি বলি, ওটা আমি ফ্রাই করলাম, কিছুক্ষণ ফ্রাই করে নিলাম। এর মধ্যে কিছু সরিষা দিয়ে দিলাম। খুব ইম্পর্টেন্ট আপনাদের এটা। সরিষাটা হচ্ছে কি আপনার স্মেলটা খুব ভালো করে। তো অনেকটা ফ্রাই করে নিলাম। আপনারাও বাসায় চাইলে এটা ট্রাই করতে পারেন, খুবই টেস্টি আসলে। অনেকে লাউয়ের খোসা খেতে চান না, অনেকে আছে লাউর খোসা খেতে চান না, ফালাই দেন, তো তাদের জন্য আর কি এটা এভাবে কইরা নেন, খুবই মজা লাগে। অনেকটা আপনারা যে বাংলাদেশে কসুর ফুল ওগুলি যে তৈরি করি না, সেম ক্যাটাগরিতে। আমি ধনিয়া পাতাটাও দিয়ে দিলাম, এই আর কি। তো ভিডিওটা ভালো লাগলে লাইক, শেয়ার এবং কমেন্ট করবেন। আপনাদের আপনাদের একটা কমেন্টসে একটা লাইক আমাকে অনেক দূর এগিয়ে নিয়ে যাবে আশা করি। এই আর কি, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।